হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকের একটা হচ্ছে স্পেশাল ডে। তো কি আজকে তোমাদেরকে সবটাই বলবো। তো তার আগে ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা দেখো চলে যাচ্ছি এখন। কোথায় যাচ্ছি সবটাই কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে, তাই জন্য দেরি করো না, ভিডিওটা কন্টিনিউ করো। তো আজকে রান্না পুজো। তো রান্না পুজোর জন্য আমরা তাড়াতাড়ি, যেহেতু আমি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তাই এসেই মতো একটু ফ্রেশ হয়ে নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছি, কারণ ভিডিও করার সময় পাইনি একদম, কারণ সন্ধে হয়ে গেছিলো তাই জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর ঈশিতা মিলে কাটতে বসে গেছি সব কিছু, কারণ কাটতে অনেকটাই সময় লাগবে। দেখতে পাচ্ছ নারকেলগুলোও কুড়তে হবে। তো সব কিছু যখন করতে হবে, মার অতটা শরীরটাও ভালো না, তো আমরা যখন একটু হেল্প করব, তো আমরা সব নিয়ে বসে পড়েছি। দেখো চালতাও আছে, সব সবজি মোটামুটি কাটাকুটি হচ্ছে, কারণ মা এটা ঠাম্মাও কাটছে, কারণ কারণ মার শরীরটা ভালো না, তাই জন্য খুব অল্প অল্প করে এবার রান্না পুজোটা হচ্ছে। তার কারণ মার শরীরটা একদমই ভালো না, তারপরে বৃষ্টিতে একদম জল অনেকটা করে জল হয়ে গেছিলো, তাই জন্য তেমনভাবে কিছু করা হয়নি। তো আমরা দেখো এই যে নারকেল সবজি কাটা হয়েছে, এবারে এই নারকেল কুটছি। এখানে ঠাম্মা চালতা কাটছে, কারণ চালতা কাটতে আমি পারি না, তাই জন্য এখানে আমি নারকেল কোড়া শুরু করে দিয়েছি। নারকেল কুটতে কুটতে ঘাড় হাত সব ব্যথা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো নারকেল, তো আমরা ওই জন্য কাটাকাটি করছি। এবার আমরা পুরো কুড়তে পারিনি বলে তাই জামাইবাবুকে দিয়ে দিয়েছিলাম। জামাইবাবু খুব স্পিডে নারকেল কুড়ে দেয়, তো নারকেলটা জামাইবাবু কুড়ে দিল। কোড়ার হয়ে গেছে। এদিকে সবজিগুলো সব তোরে রেখেছি ধুয়ে, দেখতেই পাচ্ছ সব ঢেলে রাখা আছে, কারণ একটা একটা নিয়ে ভাজতে হবে। আর এখানে কাটাকুটি হয়ে গেছে, এখন তাও 2-2:30 মতন বাজতে যায়। এদিকে মা রান্না করছে আর দিদি আর আমি একটু হাসছি, তার কারণ কাটাকুটি হয়ে গেছে, যেহেতু কাজ মোটামুটি হয়েছে। রান্না তো আমরা করতে পারবো না, যেহেতু মা করবে, তাই জন্য দাঁড়িয়ে দেখছি। আর ঈশিতা এদিকে নারকেলের দুধগুলো চিপে নিচ্ছে, তার কারণ নারকেল ছাই হবে ওটা। আর এই যে দেখো ওরও বেচারার হাত ব্যথা হয়ে গেছে, কারণ এত নারকেলগুলো ধুয়ে নিয়ে, তো ওই জন্য হাতটা খুব ব্যথা হয়ে গেছে। পরের দিনও খুব বলছিল ব্যথা হয়ে গেছে। তো ভিডিওটা বেশ কয়েকদিন পরেই ছাড়লাম, তো তোমরা কিছু মনে করো না, কারণ সময় পাইনি। দেখো আমি চালতা নিয়ে বসে গেছি, চালতা থেঁতবে বলে। চালতা খুব দাগ হয়ে যায়, খুব বাজে, উঠতে চায় না, ওই জন্য গামছা কোলে বিছিয়ে দিয়ে। আর ঈশিতা দেখো নারকেল থেকে দুধ কতগুলো ধুয়ে নিয়েছে, তার কারণ অনেকটা, দেখতেই পাচ্ছ অনেকটা দুধ হয়ে গেছে এখানে নারকেলের। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যে কতটা কষ্ট করছে ঈশিতা, বাচ্চা মানুষ তাও এতটা কষ্ট করেছে। আর ঈশিতা এই কথা বলছে, কি বলছে যে আমার হাত খুব ব্যথা করছে নাকি আর তোমরা বুঝতেই পারছো। তো ভিডিওটা একটু লেট করে দিলাম, কিছু মনে করো না বন্ধুরা। তো সরি। দেখো আমার চালতা থেতা হয়ে গেছে চাটনির জন্য। আর এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে রেখে দিয়েছে মা, সব একসাথে ভাজা হয়ে গেছে। এদিকে রুই মাছ আছে, ইলিশ মাছ আছে, এই যে এগুলো ইলিশ, আগেরটা রুই ছিল আর চিংড়ি ছিল। তো এখানে মা চচ্চড়ি করছে মনে হয়, এটা হ্যাঁ চচ্চড়ি করছে। আর ওদিকে ভেজে আস্তে আস্তে রেখেছে, কারণ বললামই তোমাদেরকে যে আমাদের অল্প অল্প করে করছে। এটা চালতার চাটনি বসিয়ে দিয়েছে, কারণ সারা রাত যেহেতু জেগেছিল, মা সারা রাত রান্না করছিল। রান্না পুজো মার বলে আমরা রান্না করতে পারবো না, তাই জন্য করতে পারিনি। এই যে অল্প হলেও তাও বেশ কিছুই হয়েছে অনেকটা, আর অনেক রাত হয়ে গেছিলো, ওই জন্য আমরা একটু দিদিবাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু রান্না পুজো ছিল ঘরে, সব কিছু হবে না, তাই জন্য দিদিবাড়িতে এসে খেয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের বাড়িতে খুব বড় করে মনসা পুজো হয়। তো মনসা ঠাকুরটাকে দেখতেই পাচ্ছ। আর মনসা ঠাকুরটাকে আমি প্রতি বছর একটা শাড়ি দিই আমার ক্ষমতা অনুযায়ী, তো আমি শাড়িটাকে পরিয়েছি। আর এদিকে ঘুড়ি দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে ঠাম্মা পুজো করছে, দুধকলা অনেকেই দিতে এসেছে, কত বাটি দেখে তোমরা বুঝতে পারছো, কারণ আমাদের এইখানটা অনেকে পুজো দিতে আসে। তো খুব জাগ্রত, তোমরা ভেবো না যে এটা একটা মনসা গাছ বলে এড়িয়ে যাবে না ঠাকুর বলে, এটা খুব জাগ্রত, বিশ্বাস করো। তোমরা যদি না বিশ্বাস করো সেখানে আমার কিছু করার নেই। তো ঠাকুরটা সত্যি আমাদের খুব জাগ্রত, অনেক লোক আসে এখানে পুজো দিতে অনেকটাই। আর এখানটা বুঝতে পারছিল তার আগে অবধি কতটা জল হয়েছিল, আমাদের বাড়িতে অনেক জল হয়ে গেছিলো, তারপরেও এখানে পুজো দেওয়ার জন্য ঠাম্মা এই পুজো করছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে। দেখতেই পাচ্ছ আমাদের মনসা ঠাকুরটাকে, যার ফল টল দিয়ে আমরা করে দিয়েছে, এখানে আলপনাও দিয়ে দিয়েছে। আমাদের ঠাকুরটাকে কেমন লাগছে শাড়ি পরিয়ে বলো, দুটো শাড়ি পরানো হয়েছে, এই সাদা লাল পাড়ের শাড়িটা আমরা দিয়েছি, কারণ ঠাকুরকে দেখো আমরা সেরকমভাবে করতে পারি, ঠাকুরকে সেমনভাবে দোয়াই হয় না, দেবো করে দোয়া হয় না। তো তাই জন্য ভাবলাম না, মনসা পুজোর দিনকে প্রতি বছরই আমার ক্ষমতা অনুযায়ী আমি দিই। তো এই বছর শাড়িটা আর সুতির শাড়িটা দিয়েছি, আর খুব ভালো লেগেছে, কারণ আমারও এরকম একটা ইচ্ছা আছে যে শাড়ি পরবো, তার কারণ পুজো টুজো দেওয়ার জন্য। আর এদিকে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এবারে জামাইবাবু আর আমার হাজব্যান্ড বুঝতেই পারছো যে এবারে ওরা খাচ্ছে, আমি একটু ভিডিও করে নিয়েছি। তো দেখো
খেতে ব্যস্ত হয়ে গেছে, কারণ দুপুরটা অনেক হয়ে গেছে, পুজো দিতে লেট হয়ে গেছে তাই জন্য। আর এখানে মাছ টাছগুলো রাখা ছিল, আমি অনেকটা পরে ভিডিও করেছি তোমাদের সঙ্গে, ভিডিওটা করব করে খেয়াল হচ্ছিল না। তো তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা, আমাদের রান্না পুজোটা এইটুকু। তোমাদের বাড়িতেও আশা করি প্রায় অনেকের বাড়িতেই রান্না পুজো হয়েছে। তো দেখো অনেক রান্না তো হয়েইছে, তা আমরাও এবার খাওয়া দাওয়া করবো। লোকজন যাই হোক কয়েকজনকে বলেছে, তারাও আসবে। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।